শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই অনুকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর ওর স্কুল কিন্তু খুলে গেছে, 3 দিন কিন্তু যায়নি ও স্কুল। আর আজকে সোমবার, আজকে থেকে ও স্কুল যাওয়াটা স্টার্ট করলো। তো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল একদম 6টা বাজে এখন। সকালবেলা উঠে আগে ভাতটাই বসিয়ে দিয়েছি অনুকে স্কুল পাঠিয়ে দিয়ে। ঝাড় এখনো দেইনি। তো তারপরে ঝাড় দিতে এসে দেখি এখানে খড়িগুলো যে চিড়ে দিয়েছিল, তো সেগুলো মাটিতে পড়ে আছে। তো এইভাবে সোজা সোজা করে দিচ্ছি, তাহলে ভালো করে শুকাবে তাড়াতাড়ি। তো তারপরে আমি ঝাড় দিয়ে নিব। ওদিকে ভাতটাও হবে আর এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে যাবে। খড়ি লাগিয়ে দিয়েছি, তো এদিকে আমার ঝাড় দেওয়াটাও হয়ে যাবে, তার সাথে সাথে ভাতটাও হয়ে যাবে। আর যে গরম এই কদিন, সেই জন্য একটু সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি। এত গরমের মধ্যে না পরে রান্না করতে একদম ইচ্ছে করে না। আর তনু ঘুম থেকে উঠে যাবে, সেটারও চাপ আছে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি সকাল সকালই উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রাতের থাল বাসন যা ছিল বা রান্নাঘর লেপা মোছা যা ছিল, সেগুলো কিন্তু আমি রাতেই করে রেখেছি। আর ফুলের গাছগুলোর গোড়ায় একদম পাতা টাতা পড়ে একেবারে একাকার হয়ে আছে আসলে। মানে ফুলের গাছগুলো যে পাতাগুলো মরে যায় সেগুলো তো ঝরে ঝরে ওখানেই পড়ে যায়। তো সেই জন্য জঙ্গল জঙ্গল হয়ে আছে, দেখতে কেমন যেন লাগছে। তো ভালো করে পরিষ্কার করে দিলাম সেগুলো। তবুও বৃষ্টির মধ্যে কেমন যেন হয়ে আছে। আর লেপতে পারছি না উঠোনটা, সেই জন্য আরও বেশি করে। আর কি করে লেপবো, এই কদিন তো প্রতিদিনই প্রায় অল্প স্বল্প বৃষ্টি হতেই আছে। তো সেই জন্যই আর কি। তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। ঝাড় দিয়ে আমি ঝাঁটাটা গোয়াল ঘরের ওইদিকে রেখে এসেছি। গোয়াল ঘর বলা ভুল হবে, কারণ ওখানে তো আর গরু ছাগল কিছুই থাকে না। তো ওখানে রেখে এসে তারপর আমি এই যে নোংরাগুলো ফেলে দিব। নোংরাগুলো জায়গা মতনই ফেলে দেবো, যেখানে আমাদের সার রাখা মানে সার করি সেখানে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতটা ওইদিকে হয়ে গেছে। তারপর আমি এই যে আলু আর পটল ভেজে নিয়েছি। আর এই যে দেখো লঙ্কা একেবারে মেখে নিয়েছি ঝাল ঝাল করে। তো এগুলো দিয়েই খাবো সকালবেলায়, যেহেতু রান্নাটা করেছি সেই জন্য এরকমই করেছি। আর পরে দেখা যাক কোনো কিছু বানানো যায় নাকি। তো রান্না বাড়ি করে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। অনুকেও খাইয়ে দিয়েছি, অনু স্কুল থেকে চলে এসেছে। আর ভাই খায়নি। ভাই হচ্ছে অনুকে নিয়ে স্কুল থেকে এসেছে, তো রোদের মধ্যে তো ওকে একটু ভালো লাগছে না, তো শুয়ে আছে। আর এই যে এদের সবাইকে এখন স্নান করাবো, মানে ধুবো। এগুলো একদম নোংরা হয়ে গেছে, অনু খেলে তো নোংরা হয়ে গেছে। তো এগুলো এখন ধুয়ে দেবো। আর কিছু কাপড়ও ডুবিয়ে দিয়েছি যেগুলো নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো এখন ধুবো। আর আগে কাপড়গুলো ধুবো, তারপর এগুলো ধুবো। আর অনু এই যে তনু ঘুমাচ্ছে, এই যে অনু তনু ওখানে ঘুমাচ্ছে। আর এই যে অনু, ও খেলছে ঘরে। চলো আজকে তোমাদেরকে একটা খুশির খবর দিই, কারণ এই কথাটা তোমাদেরকে না জানালেই তো নয়। অনুর বাবা বাড়ি আসছে। কাজে গেছিলো, যে সেখান থেকে বাড়ি আসছে। যে টাকাগুলো আমরা নিয়েছিলাম কাজের জন্য, তো সেই টাকাগুলো শোধ হয়ে গেছে। আর ও সেই জন্য বাড়ি আসছে। বাড়ি আসতো না, থেকেই যেত, কিন্তু যে ঠিকাদারের সাথে কাজে গেছে সেখান থেকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। তো সেই জন্যই ও চলে আসছে বাড়িতে, কারণ থেকে লাভ নেই। আর এদিকে অনু হচ্ছে পাগল হয়ে যাচ্ছে ওর বাবার জন্য। আর ও বিশেষ করে না বাচ্চা কাচ্চার মায়া ছেড়ে থাকতে পারে না বেশি দিন। ও যেহেতু যায়নি কোনো দিন, সেই জন্য তো বাড়ি আসছে, সেটাই ভেবে খুব খুশি লাগছে আর কি। কি বলবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ও কিন্তু ট্রেনে উঠে গেছে রবিবার সন্ধে না, রাত 11টার সময় ও ট্রেনে উঠেছে। আর আজকে দিনটা আসবে, মানে সোমবার আজকে দিনটা আসবে। আজকে দিনটা এসে রাত্রি 12টার সময় মালদা পৌঁছাবে বললো। তো কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর কি গরম জানো, প্রচন্ড গরম। এই যে ডিম নিয়ে বসে পড়েছি। এই যে অনু অনু ডিম খাবে, ডিম ছিলে দিতে বলছে, সেই জন্য। তো চলো ডিমটা ছিলে দিই, ছোট ডিমটা। তোর মাথা খাতে দিই।
দুটো ডিম পেয়েছিল, মানে আজকে সোমবার তো দুটো, একটা খেয়ে নিয়েছে মামা আর ভাগ্নি মিলে। রাত্রি 12টার সময় যদি মালদা পৌঁছায় তাহলে রাত্রি 12টার সময় তো আর বাড়ি আসতে পারবে না, তো সেই জন্য স্টেশনে থাকবে। আর কালকে সকালে বা ভোরের দিকে বাসে করে তারপরে একবারে সোজা বাড়িতে আসবে, এমনটাই বললো। আর ওর ফোনে একদমই চার্জ নেই, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখো চাল নিয়েছি, আর এখন না এই যে বিকেল হয়ে গেছে, এখন চাল নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি সেই জন্য। আর বিকেলবেলায় রান্না করবো, এই যে ভাতের জল গরম করতে দিয়েছি, তখন চালগুলো ধুয়ে দিব। ডাল ভিজে রেখেছি, ডালের বড়া করব আর আলু দিয়ে ঝোল করব, ব্যাস। তো এগুলোই করব, যে প্রচণ্ড গরম, গরমে কিছু ভালো লাগছে না, আর বেশি কিছু রান্না করব না সেই জন্য। আর এই যে পুতুলগুলো শুকোতে দিয়েছি, এই যে পুতুলগুলো এখানে শুকোতে দিয়েছি, যে গরম মনে হচ্ছে শুকিয়ে গেছে, আর রোদ যে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। আর কালকে তনুর বাবা আসছে, খুব খুশি লাগছে। তো আজকেই নামবে মালদায় 12টার সময়, রাত 12টা বেজে যাবে ওর নামতে নামতে। তো চলো দেখা হচ্ছে আবার কালকের একটি ভিডিওতে। আর কালকের ভিডিওতে তো ওকে দেখতে পাবেই তোমরা।